সৎ পথে করিবে ভ্রমণ হোক দেরি, অসৎ নারীকে করিও না বিয়ে হোক সে পরি। জীবনে যদি বুড়ো বয়সে বসে খেতে চাও, যৌবন বয়সে খাটো, আর বেশি দিন বেঁচে থাকতে চাইলে ভোরবেলা উঠে হাঁটো। সকাল 11টার সময় উঠে মর্নিং ওয়াক করছি। পৃথিবীতে সেই লোকগুলো বেশি দিন সুস্থ থেকেছে যারা কম খেয়েছে আর কম ঘুমিয়েছে। একাদশীর দিন মা তার ছেলেকে ডিম ভাজা করে দিয়েছে। ঠাকুর মশাই বলছে, মা আজকে ছেলেটাকে ডিম ভেজে দিলে মা আবার ছেলের মনে জোর বাড়ায়। ও না জেনে খেলে কিছু হবে না, খাতে কিনি। ভগবান যেন সম্বন্ধী হয়, না জেনে খেলে কিছু হবে নি। না জেনে আগুনে হাত দিলে আগুন তোমাকে পোড়াবে নি, ছেড়ে দেবে। খুব সাবধান, সময় বুঝে করো চাষ, ফলবে ফসল 12 মাস। না বুঝে করলে চাষ, অকালে সাড়ে সর্বনাশ। ছোট্ট একটা বুদ্ধি বলে যাচ্ছি, দুটো খাতা করবে, একটা দোকানে রাখবে, একটা বাড়িতে রাখবে, মোটা খাতা। মায়ের যখন সংসারের কাজ শেষ হয়ে যাবে, খাতা কলমটা নিয়ে নতুন খাতাটায় বসে বসে লিখবে 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ মহামন্ত্র লেখো। আবার কাজ থাকলে কাজে যাও। তখন দোকানে খদ্দের থাকবে না, আড্ডাটা বাদ দাও, খাতায় বসে হরে কৃষ্ণ মহামন্ত্র লেখো। নাম লেখাও হবে, নাম অভ্যাস হবে, জপ সংখ্যাটা পূরণ হয়ে যাবে। হ্যাঁ, ছুটির দিনে বাড়ির সবাইকে মিলে বসে এক কৌটো চাল মেঝেতে ছড়িয়ে দাও, একবার করে হরে কৃষ্ণ মহামন্ত্র বলো, একটা করে চাল টুকিয়ে কৌটোতে রাখো। প্রত্যেকদিন রান্না করার সময় অন্নের সঙ্গে একটু করে চাল মিশিয়ে দাও। কৃষ্ণ নাম বলে তোলা চাল অন্ন পেটে গেলে কৃষ্ণময় নামময় দেহ। আর কি চাই, আর কি চাই? ভক্তমণ্ডলী মায়েরা, নিতাই গৌরের কাছে বসে মা বলে উঠছে, জানিস নিতাই, জানিস গৌর, আজ থেকে 150 বছর পূর্বে এই নীলাচল গ্রামে একজন ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বাস করত। যে ব্রাহ্মণের নাম ছিল সুমতি ব্রাহ্মণ। ব্রাহ্মণ প্রত্যেক দিন সকালবেলা ভিক্ষা করতে যেত, ভিক্ষা করে যা পেত জগন্নাথ দেবকে সেবা দিত। ব্রাহ্মণের সংসারে তার স্ত্রী ছিল, আর এই ব্রাহ্মণ আর ব্রাহ্মণীর সংসারে একটা মাত্র সন্তান ছিল। যে ছেলেটার নাম ছিল মাধব। পাড়ার লোকে ছেলেটাকে ভালোবেসে মাধু বলে ডাকতো। মনে রাখবেন, যে সাধু হয়েছে সংসার করেনি। প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষে করে না। যে বৈষ্ণব হয়েছে ব্রহ্মচারী, সংসার করে না, মঠে মন্দিরে থাকে। প্রকৃত ব্রহ্মচারী কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষা করবে না। যে ভক্ত হয়েছে, প্রকৃত ভক্ত, স্ত্রী পুত্র আছে, ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পায়, প্রকৃত ভক্ত কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষা করবে না। কিন্তু আমার মতো ভিখারি 4টে গান হলেও করতে ছাড়েনি একদিনে। ওরে ভিখারি রে, হ্যাঁ, এখন মায়েরা ভিক্ষা দেবে, মনে রাখবে যাকে ভিক্ষা দিচ্ছ ঘর থেকে বেরিয়ে গিয়ে তারপরে ভিক্ষা দেবে। ভিক্ষা দেওয়ার সময় অন্তরে হরিনাম জপ করবে। যদি বৈষ্ণব বাড়ির দরজায় আসে, তার ছায়া যেন তোমার পাটা না পড়ে, ভিক্ষাটা দিয়ে দাও। মাধব দাসের বাবা ভিক্ষায় যাচ্ছে, আমি দিন ভিখারি, নাইক করি, নাইক করি, আমায় একটি পয়সা দাও। লুধ্বনি, আমি দিন ভিখারি, নাইক করি, আমার একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাইক করি, নাইক করি, আমার একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাইক করি, আমার একটি পয়সা দাও। ওগো তারে না পথিক হেরি, নয়নে যা অশ্রুবারি, কেহ নাহি ফিরায় তাকায়, কেহ নাহি ফিরায় তাকায়। আমি দিন ভিখারি, নিতাই গৌর হরি বল। নাইক করি, আমার একটি পয়সা দাও।
মানুষজন বসে আছেন, যাদের বাড়ির ছেলে মেয়েরা গান বাজনা করে, গান বাজনা শেখে। কেউ রবীন্দ্রসঙ্গীত শেখে, কেউ নজরুল গীতি শেখে, কেউ ক্লাসিক শেখে, কেউ লাইভ ক্লাসিক শেখে, কেউ পিওর ক্লাসিক শেখে, কেউ বাউলও শেখে, কেউ কেউ আবার কীর্তনও শিখছে। হ্যাঁ, লক্ষ্য রাখুন সকলে, কীর্তনের মধ্যেও সুর আছে। যদি আমি গাইতে পারি তবে আমাকে শিখতে হবে, না যদি গাইব কি করে? গতকালকে কীর্তন শুনেছেন দুটো, আজকে আমার আগেও শুনলেন, এখন শুনছেন, আগামীকালও শুনবেন, বিকেলবেলা সন্ধ্যেবেলা। মনে রাখবেন, কীর্তনেও সুর আছে। লক্ষ্য করুন, গানটা শুরু হয়েছিল কীর্তনের সুরে, আমি দিন ভিখারি নাই তো করি, আমার একটি পয়সা দাও। যদি আমি গাই, চেষ্টা করতে পারি, বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। যদি সুরটাকে আমরা আরেকটু কোমল করি, চেষ্টা করতে পারি, তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। ও গো কমলিকা, ও গো কমলিকা, বুঝিলেন না আমি কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। সুরটাকে আমরা আরেকটু কোমল করি, চেষ্টা করতে পারি তো। আগুনের পরশ ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশ মনে ছোঁয়া প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। নিশিদিন আলোক শিখা জ্বলুক প্রাণে, নিশিদিন আলোক শিখা জ্বলুক প্রাণে। আগুনের পরশ মনে ছোঁয়া প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো।
সুরটাকে যদি আরেকটু কোমল করি, চেষ্টা করতে পারি। তুমি অনেক যত্ন আমায় দুঃখ দিতে চেয়েছ, দিতে পারো কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি? তুমিও কি একটুও হারনি? তুমিও কি একটুও হারনি? সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ফুলেতে আগুন তুমি জ্বেলেছ। সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ফুলেতে আগুন তুমি জ্বেলেছ। চাওয়া না চাওয়ার ভিড়ে স্মৃতিটুকু থাক, ব্যথা হয়ে মোর কাছে আসনি। তুমিও কি একটুও হারনি? তুমিও কি একটুও হারনি? ঠিক যেখান থেকে গানটা শুরু হয়েছিল, আমি দিন বিকারি নাই করি, আমায় একটি পয়সা পয়সা দাও, আমায় একটি পয়সা দাও, আমায় একটি পয়সা দাও, পয়সা দাও, আমায় একটি পয়সা দাও, একটি পয়সা দাও। মানুষের দরজায় গিয়ে যখন দাঁড়ালো, যে যেমন ভাবে পারলো মাধব দাসের বাবার ভিক্ষার ঝুলিতে দিয়েছে। আশ্চর্য কি, জীবনে কোনোদিন এত ভিক্ষা পাইনি, আজকে যা ভিক্ষা পেয়েছে। ভিক্ষার পুটুলিটা মাথায় তুলে নিয়েছে, হ্যাঁ, তাড়াহুড়ো করে বাড়ির দিকে পা বাড়িয়েছে। ভগবানের সেবা দিতে হবে, দুপুর গড়ে যাচ্ছে। আমি একটা কথা বলি আপনাদের, আমি ছোটকাল থেকে আশ্রমে থেকে লেখাপড়া করেছি। হ্যাঁ, আশ্রমে থাকতাম, আশ্রমে থেকে লেখাপড়া করেছি। আর জানেন, সপ্তাহে একদিন করে আমাদেরকে ভিক্ষা করতে নিয়ে যেতেন স্বামীরা। তা আমি একদিন স্বামীকে বলেছিলাম, বাবা ভিক্ষা করতে নিয়ে যাচ্ছেন কেন? বলে, কেন নিয়ে যাচ্ছি জানিস? ভিক্ষা করলে অহংকার দূরে যায়, অভিমান দূরে যায়, আত্মগৌরব দূরে যায়। তাই কালকে হচ্ছে বড় তিথি, তিথিটার নাম হচ্ছে দ্বাদশী তিথি। যদি পারেন বাড়ির ছেলে মেয়েদের দিয়ে 6টা বাড়িতে ভিক্ষা করে নিয়ে আসবেন। সেই ভিক্ষার চাল সারা বছর এক জায়গা করে যেটা হবে, হয় বৈষ্ণব সেবা দেবেন, তাহলে মন্দিরে দেবেন, ভগবানের প্রসাদ হয়ে সকলের থালায় যাবে। ভিক্ষা করলে উঁচু মাথা নিচু হয়। যদি পেতে চাও কিছু, আগে মাথা করো নিচু। নিজে যারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। একটা উঁচু পাহাড়ে উঠতে গেলে আগে নিচে নামতে হবে, তো তবে তো উপরে উঠবে। তাহলে কি করে উঠবে? বাড়ির ছেলে মেয়েদের শিক্ষার সঙ্গে সঙ্গে সংস্কার দেবে। জানি তাই বাড়ির ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে সংস্কার দাও। কেন জানো? যে মায়েরা বসে আছে না এখানে, হ্যাঁ, মায়েরা তো মম ডাক শোনার জন্য খেপে উঠেছে একবারে। আমার ছেলে আমাকে মম বললো নি, মম মম মম, তোমার ভালোবাসা বড় কম। বাবা বলে আমাকে ড্যাড বললো নি, ড্যাড ড্যাড ড্যাড। পড়াশুনো শিখে এসছে, ছেলে মেয়েরা বলে ড্যাড তুমি হ্যাট, তুমি অনেক করেছো বাড়ির জন্য, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, আর দরকার নেই। হ্যাঁ, কোন বাড়ির ছেলে মেয়ে বাপকে বলে পাপা। পাপা সংস্কৃত শব্দ লিঙ্গান্তর করলে নর নরেউ নরা, নরৌ নরেভ্যাম নরাভ্যি, পাপ পাপৌ পাপা। একটা পাপি, বহু পাপি, ত্রিতাপ পাপি। ওর ছেলে ওকে ডাকছে, এই পাপি খেতে আয়,
এই পাপি আমাকে স্কুলে নিয়ে চল, এই পাপি কলেজে নিয়ে চল। বাড়ির মায়েরা বসে, কিরে কথা বলিস নি রে, জল খেতে কথা বলে না। বাড়ির মায়েরা যারা বসে আছো, বাড়ির সমাজের মেয়েরা, সমাজের নারীরা, সমাজের বউরা, সমাজের স্ত্রীগণ, তারা স্বামীর অবৈধ সম্পর্ক হয়ে গেলে যেমন করে মাথাটা গরম হয়ে যায়, সব বাড়ির মায়েরা যদি স্বামীর অবৈধ আয় হলে মাথা গরম করত, সমাজের চুরি বন্ধ হয়ে যেত। তখন ভালো লাগে, ঘুষের টাকাটা গুনে না। স্বামীজিরা ভিক্ষা করতে নিয়ে যেত, আর আমাদের আশ্রমের স্বামী ছিল যেন আত্মানন্দজি মহারাজ। হারমোনিয়ামটা গলায় ঝুলিয়ে নিতেন, খুব লম্বা ছিলেন, আর মানুষের দরজায় ঘুরে ঘুরে আমাদেরকে নিয়ে গাইতেন, পথ চলিতে আর বলিতে উলুধ্বনি। পথ চলিতে আর বলিতে, এবার দেখুন বাবা, পথ চলিতে আর বলিতে। আর আমরা ছেলে মেয়েরা পিছনে পিছনে বলতে বলতে যেতাম। স্বামীজি লম্বা ছিলেন তো, ও গলাটা বিরাট গলা, দরাজ গলা ছিল। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে হাতে তালি দিয়ে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, রাম কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, তাই গৌর হরি পথ হরি বল। চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথযাত্রী, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। কথা বলিতে তার নাম, পথে চলিতে তার নাম, প্রভু বিপদে তার নাম। পথ চলিতে হরি হরি আর বলিতে, পথ চলিতে আর বলিতে। প্রভু বিপদে, প্রভু সংকটে, প্রভু দুর্দিনে, প্রভু স্বপনে, প্রভু বিপদে, প্রভু সংকটে, প্রভু দুর্দিনে, প্রভু স্বপনে। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। আমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, তাই গৌর হরি বল। পথ চলিতে আর বলিতে, পথ তোমরা গাহো কৃষ্ণ নাম,
নাম কৃষ্ণ নাম মধুর নাম মধুর নাম হরি হরি নাম। তাড়াহুড়ো করে ভিক্ষার ঝুড়িটা কাঁধে নিয়ে মাধব দাসের বাবা বাড়ির দিকে ফিরে যাচ্ছে। আচ্ছা একটু জায়গা দিয়ে দাও, যে মায়েরা বাড়ি যাচ্ছে, দাও, জায়গা দিয়ে দাও। যাও। তোমরা যাও, আমি যাচ্ছি, পিছনে পিছনে যাচ্ছি আমি, যাও। বাড়ি গিয়ে বলে আসবো নাকি এমনি তো নাকি? এগিয়ে এসো, এগিয়ে এসো, এগিয়ে এসো। ফাঁকা জায়গা রাখলে হবে না, সব পাকা করে দিতে হবে। আগে দিয়ে এগিয়ে এসো। ভয় নাই, চলে গেলে বলবো না কিছু। হ্যাঁ বাবা, এক জায়গায়